আমার উপর সন্তুষ্ট, তো আল্লাহও বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আগে তো রবকে খুশি করো, আগে তো রবকে খুশি করো, এরপর তোমার রব তোমাকে মালামাল করে দিবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অনেক সম্পদ ছিল, অনেক সন্তানাদি ছিল, অনেক বিবি ছিল। হযরত আইয়ুব নবী তিনি বিশাল সম্পদ এবং সন্তান বিবির মালিক ছিলেন। আল্লাহ তাবারাকা তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন, পরীক্ষায় ফালালেন। ওনার সন্তানরা মৃত্যুবরণ করলো, সম্পদগুলো নষ্ট হয়ে গেল, বিবিরা সবাই চলে গেল, একজন বিবি শুধু বাকি রয়ে গেল। তার নাম কি ছিল? বিবি রাহিমা। বিবি রাহিমা। মাদের জন্য নসিহত আসতেছে। হযরত আইয়ুব নবী রোগাক্রান্ত হয়ে গেলেন, ওনার গায়ে ফোসকা ফুটে গেল। ফোসকা আমরা বলি, আমরা এটাকে আপনারা কি বলেন? গোটা ফুটে যায় না, বড় বড় ফোসকা ফুটে যায়, ফোসকা না ফুটে যায়। কেউ বলেছে কিরায় ধরেছে, নাউজুবিল্লাহ। নবীদের শরীরে কিরা ধরতে পারে না, কারণ নবীদের শরীরে মশা মাছি তো বসে না, নবীদের শরীরে কোনো পোকা আসতে পারে না। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, সব বিবিরা চলে গেল, সবাই ওনার থেকে দূর হয়ে গেলেন। হযরত বিবি রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রয়ে গেলেন, খেদমত করতে শুরু করলেন। 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম বিছানায় পড়ে রইলেন। এই আল্লাহর বান্দারা, এই আমার যুবক ভাইয়েরা, এই আমার বৃদ্ধ বাবারা, এই আমার মা বোনেরা, আজ যদি আমরা 1 মাস অসুস্থ হই তো বেকারার হয়ে যায়, খোদা আমারে কি করলো, হায় আমি তো মরে যাব, খোদা আমারে মরণ দেখ। কি বলেন? অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়। আর কারো যদি 6 মাস 1 বছর রোগ থাকে তো না জানি সে কাফের হয়ে যায়, কোনো কুফরি কালাম বের করে ফেলে। আমার প্রিয় ভাইরা, আমরা তো নবীর চাইতে বেশি মর্যাদা রাখি না। দেখুন আইয়ুব নবীকে আল্লাহ 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18 বছর তিনি বিছানায় ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। হযরতে বিবি রাহিমা ওনাকে সেবা করেছেন। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, আল্লাহ তাবারাকা তাআলা আইয়ুব নবীর জবান দিয়ে কখনোই অধৈর্য কোনো শব্দ পান নাই। হযরতে আইয়ুব নবী সব সময় পড়তেন আলহামদুলিল্লাহ, সব সময় পড়তেন আলহামদুলিল্লাহ। কেননা তিনি জানতেন যে আল্লাহ তাবারাকা তাআলা, আমি যে পয়গম্বর, আমি নবী হিসাবে, আমার মর্যাদা হিসাবে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমি যদি আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে নিঃসন্দেহে আগের চাইতে ডবল নিয়ামত পাবো। আল্লাহ তাই করলেন। আইয়ুব নবীর আগে যেমন সন্তান আর সম্পদ ছিল, রোগ যাওয়ার পরে হযরতে আইয়ুব নবীকে আল্লাহ আগের তুলনায় দ্বিগুণ সম্পদ আর সন্তান দান করেছে। এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যাদেরকে আল্লাহ কোনো পরীক্ষা দেয় নাই। চলুন ইউসুফ নবীর কথা। ছোট্ট অবস্থায় ওনাকে হাত পা বেঁধে কূপে ফেলায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আর একজন নবী, তিনি নবী, আল্লাহর পয়গম্বর। আজ আপনি একবেলা খারাপ খাইলে, একবেলা যদি আপনার ঘরে খাবার না থাকে তো খোদার সঙ্গে বেজার হয়ে যায়। খোদা আমাকে দেখে না, আমার দোকানে বিক্রি হয় না, আমার জমিতে ভালো ফসল হয় না, খোদা আমার উপরে গজব দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু হযরত ইউসুফ নবীর কি দোষ ছিল? উনি তো বাচ্চা ছেলে ছিলেন। ওনার ভাইরা ওনাকে আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মদ صلوا على محمد हर दम जुबान से निकालो
पाक नामे मुहम्मद हर दम जुबान से निकालो अल्लाहुम्मा सल्ल मुहम्मद वाला आली सय्यिदिना मौ। আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, হ্যাঁ? অনেকে চলে যাচ্ছে, তো বয়ান চলবে, বয়ান করব। মাশাআল্লাহ, সবাই একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদের যতক্ষণ থাকছি আপনাদের আমলনামায় নেকি লিখাচ্ছি, তো কথা বুঝেন? হ্যাঁ, আপনাদের কল্যাণ হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ নবী ছোট্ট থাকতেই ওনাকে কূপে ফেলে দেওয়া হলো। মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করে দেওয়া হলো। যে দেশ মিশর, ওই দেশে ইউসুফ নবী গোলাম হিসাবে বিক্রি হয়েছিলেন। আজিজে মিশর তাকে কিনে নিয়েছিল, তাই না? কিন্তু বিবি জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন তো নবীর বিবি, এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হচ্ছে। হ্যাঁ, বিবি জুলাইখা ওনার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলেন। আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা আমার, হযরতে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্ররোচনায় ইউসুফ নবী 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12টা বছর জেলখানায় ছিলেন। কত বছর? জোরে বলেন। একজন নবী, একজন পয়গম্বর, তিনি 12 বছর জেলে। বুঝে আসে আপনাদের? বলেন এটা কেমন কথা? আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আরে সবই তো আল্লাহর হুকুমে হয়। একদিক দিয়ে আপনার দোকানে আগুন লেগে গেল, আরেক দিক দিয়ে আপনার বিবি অসুস্থ হয়ে গেল, আরেক দিক দিয়ে আপনার যে সন্তানটা বিদেশে গিয়েছিল ওইটাও অসুস্থ হয়ে গেল। 3 দিক থেকে বিপদ। এবার কয় খোদা আমারে শেষ করলো। এই বলেন, দোকানে যে আগুন লাগছে আল্লাহ দেখে কিনা? সন্তান যে বিদেশের বাড়িতে অসুবিধায় আছে আল্লাহ দেখে কিনা? বাড়িতে যে সমস্যা, দোকানে বেচা কিনা হয় না, আল্লাহ দেখে কিনা? তো আল্লাহ যদি দেখে, তো কেন না শুকরি করো? বলো আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ, তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা, তুমি তো দেখতে পাচ্ছ আমাকে। তো তুমি যেহেতু দেখতেই পাচ্ছ, তো তোমার চোখের সামনেই তো এগুলো হচ্ছে, তো আমি না শুকরি করে কি করব? আলহামদুলিল্লাহ, তোমার ইচ্ছা। তো বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়তে 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 পরীক্ষায় পাশ করবে, তো আল্লাহ মুসিবত তো দূর করবে, তার উপার্জন সহ তার ঘরে মালামাল করে দিবে। আগে তো আলহামদুলিল্লাহ বলো, আগে তো আল্লাহকে খুশি করো। প্রিয় ভাইরা আমার, এমন কোন নবী ছিলেন না যাদেরকে আল্লাহ পরীক্ষা দেয় নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন একটু ভিতরের দিকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজির সাহাবীদের কথা একটু বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাইরা আমার, নবী পাকের উপর যখন ওহী নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করুন, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর অর্ডার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমনটা নয় যারা আমার হাতে আগে দিয়েছেন শেষ, না এমনটা নয়। যদি এখনো কেউ 500-1000 হাতে দেন, আমি দোয়া করব। মাদ্রাসা যেহেতু, এখনো যদি এরকম কেউ থাকে আমার ভাইয়েরা এবং বোনেরা, যদি এরকম কেউ থাকে যে হুজুর আমি 1000 টাকা আমার আব্বা আম্মার নামে দিলাম, আমার স্বামীর নামে দিলাম, আমার স্ত্রীর নামে দিলাম, যদি এরকম কেউ থাকে যে হুজুর একটু দোয়া করেন, তো আমি ইনশাল্লাহ আমি দোয়া করব। মাশাআল্লাহ, এই যে দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার, এই চলে যাচ্ছেন নাকি আপনি? ও প্রস্রাব করবেন, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই ব্যক্তির উপার্জনে বরকত দান করে দাও। আল্লাহ সন্তানদের উপার্জনে বরকত দাও, মুসিবত দূর করে দাও, আমিন। গজল শুনে তো নাকি? গজল শুনে মানে খারাপ বলে না তো নাকি? ও গজলও শোনে, আচ্ছা আচ্ছা। আমি গজল পারি, আপনারা আবার কি মনে করেন আমি জানি। এই জন্য বাংলাদেশে আমরা আবার পরিস্থিতি দেখে দেখে বয়ান করি। অনেক জায়গায় আছে গজল পছন্দ করে না, খালি বয়ান শুনতে চায়, কিছু শিখতে চায়, তো সেখানে আমরা কোনো গজল বলি না, বয়ান করি। আর যেখানে গজল শোনে সেখানে কিছু কিছু বলি। তবে যেখানে আশেকে রসুল আছে সেখানে গজল শোনার লোকও আছে।
হ্যাঁ, এটা ঠিক। তবে আমি গজল বলতে খুব মজা পাই, স্বাদ পাই, ভারতীয় মানুষরাও খুব মজা পায়, স্বাদ পায়, এটা আমি জানি আলহামদুলিল্লাহ। তবে বলবো, এই কথাটা বলেই আমি ইনশাল্লাহ একটা বাংলা গজল শোনাবো। যদি মনে চায় 500 1000 করে আপনাদের সংসারের জন্য, আপনার ব্যবসার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য আস্তে আস্তে করে একজন একজন করে আসবেন। আমি সুন্দর করে আমি মিষ্টি ভাষায় দোয়া করব ইনশাআল্লাহ, অন্তর থেকে করব, মানুষকে দেখানোর জন্য না। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, আমি আল্লাহ যে এক এটা প্রচার করতে শুরু করেন। নবী যখন প্রচার করতে শুরু করলো, আগে সবাই নবীজিকে মহব্বত করত, আল আমিন বলতো, নবীর কাছে আসতো, নবীর কাছে আমানত রাখতো, মুহাম্মদ খুব ভালো, খুব ভালো, খুব ভালো, সবাই ভালোবাসতো। এখন যখনই বলতেছে বলো আল্লাহ এক, বাবার জন্য বাবা নাই, উত্তর দিনাজপুর, মাশাআল্লাহ, বাবা নাই, বাবার জন্য 500 টাকা দান করেছে, মওলা গো ওনার বাবার গুনাহগুলো মাফ করে দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সংসারে বরকত দাও, সন্তানদের উপরে রহম নাজিল করো, জোরে বলেন আমিন। দেখেন, খুব খেয়াল করেন, এতদিন নবীজির শত্রু কেউ ছিল না, সবাই ভালো বলতো। এখন যখন স্বার্থে আঘাত এসেছে, নবী যখন বললেন বলো এক খোদা, কুল হুয়াল্লাহু আহাদ, বলো কি রে, এই ও কি বলছে, নতুন কথা বলা, পাগল হয়ে গেছে, আরে মুহাম্মদের এই আব্দুল্লাহর বেটা তো পাগল হয়ে গেছে। এই যে নবীর পিছনে লাগা শুরু হলো, নবীর শত্রুতা শুরু হলো। আমার প্রিয় ভাইরা, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ওই মক্কার কাফিররা আমার নবীজির গোত্রকে, হাশিমি গোত্রকে বয়কট করলো, বলল তাদের সঙ্গে কথাবার্তা, ওঠা বসা, লেনদেন সব কিছু বন্ধ, আমরা তার সঙ্গে কেউ, তাদের সঙ্গে কেউ চলবো না। এবার বাধ্য হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার স্ত্রীদেরকে নিয়ে চলে গেলেন শিআবে আবি তালিবে, ওই পাহাড়ের পাদদেশে। প্রিয় ভাইরা আমার, জীবনে কোনোদিন আমাদের গাছের পাতা চিবানো লাগে নাই? বলেন, কেউ গাছের পাতা চিবিয়েছেন? কেউ কি এমন পরিস্থিতিতে পড়েছে যে গাছের পাতা চিবানো লাগছে? কিন্তু আমার ভাইরা, যেই নবী মুস্তাফার আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবী যদি আল্লাহর কাছে হাত তুলতেন, মাওলা আকাশ থেকে, জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠায় দাও, আমার ভাইরা, ঈসা নবীর, মুসা নবীর উম্মতদের জন্য যদি মান্না সালওয়া আসতে পারে, আমার নবী হাত তুললে কি জান্নাতি খাবার আসতো কি আসতো না? বন্ধুরে, সেই নবী মুস্তাফা একটা বারের জন্য আল্লাহর কাছে বলেন নাই, মাওলা ক্ষুধার যন্ত্রণায় অস্থির, মাবুদ গাছের পাতা চিবাচ্ছি, আল্লাহ একটু জান্নাতি খাবারের ব্যবস্থা করো, একটা বারের জন্য বলে নাই। কেন বলে নাই? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতেরারি, দেখো দেখো, তোমার নবী রহমাতাল লিল আলামিন, তোমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তোমার নবীর আঙ্গুলের চিপা দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, তোমার নবীর লালা মোবারক, ওই জাবিরের দাদির জন্য আল্লাহ তার দাদিকে কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাবা জানে না, ও বন্ধুরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে, আমার নবীজি বলেছেন যে আমি যদি চাইতাম তো পাহাড় স্বর্ণ হয়ে যেত, পাহাড় স্বর্ণ হয়ে যেত। নবীজি বলেন এই পাহাড় স্বর্ণ হয়ে দাঁড়িয়ে থাকতো না, আমি নবীর পিছনে পিছনে চলতো। যেই নবীর পিছনে স্বর্ণের পাহাড় চলা সম্ভব, যেই নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যেই নবীর থুতু মোবারক লাগাই দিলে ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাসি, একটা ছাগল জবাই করেছিল খন্দকের যুদ্ধে, জানেন না আপনারা?
সামান্য আটার খামির আর একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করলো। আমার নবীজি সব সাহাবাই কেরামদেরকে দাওয়াত করলেন, 1500 সাহাবী ছিল। আমার নবী বললেন, জাবির তোমার আটার খামির নিয়ে আসো। আমার নবী দোয়া করলেন, ওই আটার খামিরে আটা বৃদ্ধি হয়ে গেল, ওই তরকারির ওই পাতিলের মধ্যে ঝুল বেড়ে গেল, এলাচ দারচিনি দেওয়া লাগলো না, বেড়ে গেল। যেই নবী মুস্তাফার বরকতে আটার খামির বরকতময় হতে পারে, যেই নবীর মুস্তাফার দোয়ার বরকতে গোশতের টুকরা বেড়ে যেতে পারে, হাড্ডি বেড়ে যেতে পারে, আহা এই তরকারিতে বরকত হতে পারে, সেই নবী কি ওই শিআবে আবি তালিবে গাছের পাতা চিবানো দরকার ছিল? ছিল না। কিন্তু কেন করেছেন? উম্মতদেরকে ডেকে ডেকে বলে, এ উম্মতেরা, দুনিয়ার জমিনে কষ্টের জায়গা, এই দুনিয়াটা আরামের জায়গা নয়, এই দুনিয়াটা কষ্টের জায়গা। যত গরিবী হালাতে তুমি থাকো না কেন, নামাজ ছেড়ে দিও না। 5000 টাকার দাতা বলেন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরি, ও আমার বাবা ভাইরাও, দিলটাকে একটু নরম করো, আমার মা বোনেরা একটু মনোযোগ দাও। দেখো আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর লাগিয়েছে, উম্মতকে শিক্ষা দিচ্ছে, উম্মত আমি দেখো যত গরিবী হালাত হোক না কেন, আমি কখনো নামাজ ছাড়ি নাই, আমি কখনো বেপরদা হই নাই, আমি কখনো আল্লাহর না শুকরি করি নাই। দেখো গরিবী হালাত এসে গেলে শোনো, সুসংবাদটা শোনো। আমার নবীজি বলছে, যে গরিব বেচারা, ভালো করে শোনেন সুসংবাদ, নবীজি বলছেন যে গরিব বেচারা গরিবী হালাত থাকা অবস্থায় সংসারে অভাব চলছে, দারিদ্রতা চলছে, খুব কষ্ট হচ্ছে চলতে, নবী পাক বলেন ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখে, পর্দাটা ঠিক রাখে, ফরজ এবং ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করে, নফল বেশি পড়া লাগবে না, হ্যাঁ, কোন রকম ফরজ ইবাদত আর ওয়াজিবটা আদায় করেছে, ওই গরিব বেচারা যদি এই অবস্থায় ঈমান নিয়ে ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেন ওই গরিব মুমিন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মিথ্যা বলে নাই, হারাম উপার্জনের দিকে যায় নাই, ওই গরিব উম্মত আমার যারা কোটিপতি লাখপতি উম্মত ছিল, তাদের 1-2 বছর নয়, গরিব মুমিনেরা আমি নবীর সঙ্গে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে? আল্লাহ আল্লাহ, জি, কত বছর আগে? 500 বছর আগে। প্রিয় ভাইরা আমার, ও বাবা জানেরা, এই জন্য হতাশ হবেন না। অধিকাংশ গরিবরা হতাশ হয়ে যায়, না না গরিবদের জন্য কি আবার নামাজ আছে নাকি, পর্দা আছে নাকি, গরিবরা কি আবার হালাল খেতে হবে নাকি? না না না, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার জন্য আখেরাতে বিশাল নেয়ামত। আর 2টা গরু দরকার। কোন আল্লাহর বান্দা অথবা বান্দি পয়সাওয়ালা আছে আমি জানি না, আমি আজ এখান থেকে চলে যাব আর আসবো কিনা আমি নিজেও জানি না। মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহর হাবিব বলেছেন লম্বা করে দোয়া করব। কেউ যদি থাকেন 2টা গরু তাড়াতাড়ি ধরে, ঝটপট 10 মিনিটের মধ্যে ঝটপট 2টা গরুর নাম বলে দেন, হুজুর আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমাকে আচ্ছা খাসা মাল দিয়েছেন, আমি আমার আব্বার নামে আম্মার নামে, আমি আমার স্বামীর নামে আমি একটা গরু মাদ্রাসায় দিলাম, আমি লম্বা করে দোয়া করব, ইনশাআল্লাহ প্রাণ থেকে দোয়া করব। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ, আপনারা মেহেরবানি করে মাত্র 10 মিনিটের মধ্যে যদি পারেন, আপনাদের যদি সাধ্য থাকে, আমি জানি না কার মাল আছে, আল্লাহ জানে, তো আপনাদের যদি নসিব ভালো হয় তো আর মাত্র 2টা গরু হলেই হয়ে যাবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো মালিক, তওবা করি
বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। আল্লাহ গুনাহ করার পরেও আমাদেরকে আযাব দেয় না। আল্লাহ তিনি দয়াবান, আমাদের উপর মেহেরবান। নামাজ কাজা করার পরেও আমাদেরকে আযাব দেয় না। তিনি কেমন দয়াবান, একটু আল্লাহকে বলুন যে মওলা তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দুইটা গরু হলেই হয়ে যাবে, মাত্র দুইটা। দেখেন কোন আল্লাহর বান্দা পারেন কিনা। অনেক দিয়েছেন মাশাআল্লাহ সাধ্য অনুযায়ী। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান, কণ্ঠ চেক করবেন না, নিজের গুনাহের দিকে খেয়াল করেন আর বলেন পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ইয়া আল্লাহ, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমার সঙ্গে বলতে হবে আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি একা পাপী না সবাই পাপী? আপনাদের আমলনামায় গুনাহ নাই? নাই নাই তো বলেন না কেন? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে বলুন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।